এলো খুশির ঈদ, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শুকায়নি অশ্রু জল, ঈদ আনন্দ নেই ফেনীর শহীদ পরিবারে। মিয়ানমারে নিহত বেড়ে 1700, 60 ঘন্টা পর 4 জনকে জীবিত উদ্ধার। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। 1 মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সকাল 7টা থেকে পবিত্র ঈদ উল ফিতরের জামাত শুরু হবে। এরপর 1 ঘন্টা পর পর 3টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10টা 45 হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে 8:30টায় ঈদ জামাত হবে। দর্শক, জাতীয় ঈদগাহে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, ঈদগাহর সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আকবর, আপনাকে ঈদ মুবারক এবং আপনার সাথে সাথে যারা দর্শক আছে তাদেরকেও ঈদ মুবারক। আপনি জানেন যে আজকে 8:30টার সময় বাইতুল মোকাররমের যে জামাতগুলো শুরু হবে সকাল 7টা থেকে, কিন্তু জাতীয় যে ঈদগাহ ময়দান আছে সেইখানে 8:30টা থেকে আসলে আজকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং সেই জামাতকে সামনে রেখে যেটা হচ্ছে, প্রচুর পরিমাণের আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং যারা মুসল্লি যারা আছেন তারা ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করছেন ঈদগাহ ময়দানে। এবং এখানে আপনি যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জামাতে অংশগ্রহণ করবেন এবং সেখানে ঈদের নামাজ যে উনি আদায় করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের যে বিষয়টি অন্য প্রতিবারের মতোই, কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখছি যে 5 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে যারা মুসল্লি আছে তাদের যাতে কোনো রকমের কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে না হয় এবং তারা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সেই কারণে প্রচুর নিরাপত্তা কর্মী আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং দলে দলে মুসল্লিরা এখানে এসে প্রবেশ করছেন। আমরা দেখেছি নারীরাও, অনেক নারীর মুসল্লি যারা আছেন নামাজ আদায় করবেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের পরই ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, কূটনৈতিক আছেন, এছাড়া প্রধান বিচারপতিও নামাজে এখানে আসবেন। তো আকবর, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। ঈদের আগে চাঁদ রাতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় কাটান ক্রেতা বিক্রেতারা। রাজধানীর বিপণী বিতানগুলোতে ভোর পর্যন্ত ছিল ক্রেতাদের ভিড়। এই সময় অনেক দোকানেই মিলেছে কম দামে বিভিন্ন পণ্য। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ক্রেতাদের এমন ভিড় দেখে বোঝার উপায় নেই সময়টা মাঝরাত পেরিয়ে গেছে। চাঁদ রাত হয় সবার মাঝেই উৎসাহ যেন একটু বেশি ছিল। অনেক দোকানেই মূল্য ছাড়ে মিলেছে বাহারি পণ্য। প্রাইজের কথা যদি বলি, অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো। এবার চাঁদ রাতে যেহেতু মার্কেটে দোকানদাররা দামটা ছেড়ে দেয়, এই জন্য আরো বেশি মানুষের ভিড় থাকে। একটু কম পাওয়া যায় কিনা, ওই কারণে আসলে আজকে আসা। ব্যবসা ভালো হওয়ায় স্বস্তি মিলেছে দোকানিদেরও। লাস্টের 10 দিন, সেই 10 দিন আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হয়েছে।
আর এই চান্দ্রাতে আমরা এতটা আশা করি না যতটুকু আজকে হয়েছে। মাল তো রয়ে যাবো, পার্টিতেও টাকা দিতে হবে, লেগে মনে করেন কমে বেচছে কোনো মতে টাকা লিতেছে। এবার বিভিন্ন পণ্যের মান ও দামের সমন্বয় ঘটায় ঈদের আনন্দ বেড়েছে বলে জানান অনেকেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারে নেই ঈদের আমেজ। আদরের সন্তানকে হারিয়ে কষ্টে স্বজন ও পরিবার। পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ ম্লান শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারে। ছবির সামনে দাঁড়িয়ে মমতার হাত বুলিয়ে শোক সইবার ব্যর্থ চেষ্টা মা বাবার। ঈদে সন্তানের নানা স্মৃতি তাদের কাতর করে তোলে। গত ঈদে আমার ছেলেকে আমার ফাঁসে কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি। এই ঈদে আমার ছেলে নাই। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে। একই চিত্র কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ সহ অন্য শহীদদের পরিবারেও। ওরা তো রাষ্ট্রের জন্য দেশের জন্য ওরা প্রাণ দিছে, তাহলে আমরা বিচার পাবো না কেন? কলিজার ভিতরে যেন ঢুকি রয়েছে আঞ্জা করি ধরে। আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি, এখন তো আমার আর ছেলে নাই, ভাইয়া নাই, কিভাবে ঈদটা কাটবো। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা 22 মামলার মধ্যে 7টি হত্যা মামলায় আসামি 739 জন। মারামারির ঘটনায় আসামি 1053 জন। এ পর্যন্ত এজাহার নামীয় 127 জন ও সন্দেহজনক 464 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেনীতে ফ্যাসিস্টদের গুলিতে নিহত আদরের সন্তানদের হত্যার বিচার দেখতে চান তাদের পরিবার ও স্বজনরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনদের ছেড়ে প্রবাসের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে ঈদগাহের দিকে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। এবারের ঈদের নামাজে দেশের মঙ্গল ও প্রিয়জনদের কল্যাণে প্রার্থনা করেন প্রবাসীরা। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যে আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রোববার সকালে লন্ডনের কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের নামাজে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা দেশকে অনেক মিস করি। দীর্ঘ অনেকদিন হলো পরিবার ছাড়া লন্ডনে ঈদ করতেছি। মুসল্লিরা একত্রিত হয়ে পানা ভিক্ষা চেয়েছি, ক্ষমা ভিক্ষা চেয়েছি। লন্ডনের বিভিন্ন মসজিদেও হয় ঈদের জামাত। পরিবারের বিভিন্ন পর্যায়ে তাদের নিয়ে সবসময় একটা সুখের ঈদ করি, যদিও আমাদের সকলের মন পড়ে থাকে আমাদের বাংলাদেশের প্রতি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে এবং অবশ্যই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডনের বিভিন্ন এলাকা বর্ণিলভাবে সাজানো হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এলো খুশির ঈদ, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। শুকায়নি অশ্রুজল, ঈদ আনন্দ নেই ফেনীর শহীদ পরিবারে। মিয়ানমারে নিহত বেড়ে 1760 ঘণ্টা পর 4 জনকে জীবিত উদ্ধার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।